আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বিপুল। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া, রিপাবলিক ইন্ডিয়া নোট কয়েনের সাথে 50 রুপিস নিউ গান্ধী সিরিজ 50 টাকার স্টার নোটের জানকারি দিয়েছি। তো কোন নিউ গান্ধী 50 টাকার স্টার নোটগুলো দামি, বর্তমান কত দাম, নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি। আপনার কাছে যদি নিউ 50 টাকার স্টার নোট থাকে, এই ভিডিওটা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া, রিপাবলিক ইন্ডিয়া নোট কয়েনের সাথে আরও কিছু দামি 1000 টাকা নোটের জানকারি দিব। আজকের ভিডিওতে যে 1000 টাকা নোটগুলো আপনাদের আমি দেখাবো, এই নোটগুলো কিন্তু সাধারণ নোট না, খুবই দুর্লভ নোট, রেয়ার, এক্সট্রিমলি রেয়ার আর ভেরি এক্সট্রিমলি রেয়ার নোট। তো কমেন্ট করে কোথা থেকে কে কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর কোন 1000 টাকার নোটগুলোর বর্তমান দাম, এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 4 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষ টাকা নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন। সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দিব, পরে আপনাদের দুর্লভ সেই 1000 টাকার নোটগুলো দেখাবো আর দাম জানাবো। তো সর্বপ্রথমে সমীর সেনাপতি নামে এক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল দা ধন্যবাদ। আমার কাছে 1996 সালের 1 টাকার কোপার নিকেলের কয়েন নেতাজি সুভাষ বোসের ছবি আছে, কত দাম হবে? তো সমীর সেনাপতি ভাই, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি সুভাষচন্দ্র বোস সেন্টেনারি 1996 সালের 2 টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, সুভাষচন্দ্র বোস সেন্টেনারি 1996 সালে শুধু কলকাতা মিন্ট থেকে এই 2 টাকার কয়েনটা ছাপিয়েছিল। সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন। ফাইন কন্ডিশনে থাকলে দাম পাবেন 4000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 5000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 7 থেকে 8000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 20,000 টাকার উপরে বর্তমান দাম পাবেন ইউএনসি কন্ডিশনে, মনে রাখবেন। শুভঙ্কর রয় নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমার কাছে 5 টাকার কয়েন আছে, তাতে প্লেনের ছবি আছে, 100 সংখ্যায় লেখা আছে এবং এটা সাল হলো 1911 থেকে 2011। এই কয়েনের দাম দাদা কত আছে? তো শুভঙ্কর রয় ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 100 ইয়ার্স অফ সিভিল এভিয়েশন 2011 সালের নিকেল ব্রাশের তৈরি প্লেনের ছবি দেওয়া 5 টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, 100 ইয়ার্স অফ সিভিল এভিয়েশন 2011 সালে এই 5 টাকার কয়েনটা 4 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা তিন মিনিটের কয়েনগুলো বর্তমান স্কয়ার ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েনের 5 টাকায় দাম। কলকাতা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 250 টাকা। নয়ডা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। তবে আপনাকে বলে দিই, এই কয়েনগুলো যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই বিক্রি হবে, কারণ স্কয়ার ক্যাটাগরির কয়েন কন্ডিশন ভালো না হলে বিক্রি হয় না, মনে রাখবেন। সাহাবুল মন্ডল নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল দা আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অশোকনগর, উত্তর 24 পরগনা থেকে সাহাবুল মন্ডল বলছি। দাদা আমার কাছে 1992 থেকে 2004 সাল পর্যন্ত কোপার নিকেলের 5 টাকার কয়েন আছে, যদি দয়া করে বলেন কোন মিন্টের কত সালের কত দাম, খুব উপকার হয়। তো সাহাবুল মন্ডল ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি কোপার নিকেল মেটালের
9 গ্রাম ওজনের ডেফিনেটিভ 1992 থেকে 2004-এর যে 5 টাকার কয়েনগুলো আছে, কোন সালের কোন মিনিটের কয়েনগুলোর কত দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, 1992 থেকে 2004-এর মধ্যে কোন সালের কোন মিনিটের কয়েনগুলো সব থেকে দামি, আর সংগ্রহ করলে ভবিষ্যতে লাভ হতে পারে। নোট করে নিন। 1993-এর বম্বে মিন্টের কয়েনটা সংগ্রহ করতে পারেন। 1993-এর বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। 1995-এর নয়ডা মিন্টের কয়েনটা সংগ্রহ করতে পারেন। 1995 সালের নয়ডা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। 1996 সালের হায়দ্রাবাদ নয়ডা 2 মিনিটের কয়েনগুলো সংগ্রহ করতে পারেন। 1996 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। নয়ডা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। 1997-এর কলকাতা হায়দ্রাবাদ নয়ডা 3 মিনিটের কয়েনগুলো সংগ্রহ করতে পারেন। 1997-এর কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। নয়ডা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। আর আপনি 2004-এর কলকাতা আর হায়দ্রাবাদ এই দুটো মিন্টের কয়েন সংগ্রহ করতে পারেন। তো 2004-এর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার, আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির। তো 2004-এর কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 300 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে থাকলে পরে 200 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 টাকা, ইউএনসি কন্ডিশনে 4000 টাকার উপরে বর্তমান দাম আছে যদি ইউএনসি কন্ডিশনে থাকে। তবে আপনাকে আরেকটা কথা বলে দিই, যে সালের যে মিন্টের কয়েনগুলোর কথা আমি এখন বললাম, এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই সংগ্রহ করবেন, ফাইন ভেরি ফাইন কন্ডিশনে সংগ্রহ করবেন না। ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম বেশি হয় না। স্কয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই দাম পাবেন, আর ভবিষ্যতে লাভ হবে, মনে রাখবেন। নীলরতন দত্ত নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন 1 রুপি ইন্ডিয়া 1907 7 কিং অ্যান্ড এম্পারর, দাদা দামটা কি আছে জানাবেন। তো নীলরতন দত্ত ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি অ্যাডভার্ট 7 সিলভার 1 রুপি 1907-এর কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, অ্যাডভার্ট 7 1 রুপি 1907-এ এই কয়েনগুলো 2 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা। 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন, আর 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম। ফাইন কন্ডিশনে 1425 টাকা করে, ভেরি ফাইন কন্ডিশনে 1450 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1500 টাকা করে, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 2500 টাকা করে দাম পাবেন, মনে রাখবেন। অরূপ গুহা নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন 1985 এইচ মিন্ট 1 রুপি আছে, আপনি কত দাম দেবেন। তো অরূপ গুহা ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জানতে চেয়েছেন 1985 সালের এইচ মিন্ট মার্ক 1 টাকার কয়েন আছে আপনার কাছে, আর কত টাকা দিয়ে আমি নেব জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, শুধু আপনি নয়, অনেকে আমাকে কমেন্ট করেছে 1985 সালের এইচ মিন্ট মার্ক 1 টাকার কয়েনটা নিয়ে। তো আপনাকে বলে দিই, কোপার নিকেলের মেটালের যদি এইচ মিন্ট মার্ক 1985 সালের 1 টাকার কয়েন থাকে, সেই কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, নর্মাল কয়েন। আর যদি কোপারের থাকে এইচ মিন্ট মার্ক 1 টাকার কয়েন 1985 সালের, সেই কয়েনটাই হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন। আমি অনেকবার এই 1985 সালের এইচ মিন্ট মার্ক কয়েনটা নিয়ে আলোচনা করেছি অনেক ভিডিওতে। তো আপনি দেখে নেবেন আপনার কাছে কোন মেটালের আছে। যদি কোপার নিকেল মেটালের থাকে, তো সেই কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন। আর যদি কোপারের থাকে, পিওর তামার থাকে, সেই কয়েনটা এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির কয়েন। কোপার নিকেল মেটালের কয়েনটার
কোনো দাম নেই, 1 টাকায় দাম পাবেন। আর যদি তামার থাকে, কোপারের থাকে, সেই কয়েনটা এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির কয়েন। ফাইন কন্ডিশনে থাকলে দাম পাবেন 25 থেকে 30,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 থেকে 75,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1 থেকে 1.5 লক্ষ টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 3 লক্ষ টাকার উপরে দাম পাবেন। কোপার মেটেল হতে হবে, মনে রাখবেন। অর্চনা দেব বর্মা নামে এক বোন জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল দা 1983 নয়ডা 1 টাকা কয়েন দাম কত হবে দাদা? অর্চনা দেব বর্মা বোন, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি কোপার নিকেল মেটালের 6 গ্রাম ওজনের ডেফিনেটিভ 1983 সালের নয়ডা মিন্টের 1 টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, কোপার নিকেল মেটালের 6 গ্রাম ওজনের ডেফিনেটিভ যে 1 টাকার কয়েনটা আছে 1983 সালে নয়ডা মিন্ট থেকে ছাপায়নি, বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিন্ট থেকে ছাপিয়েছিল। তো আপনার কাছে যে কয়েন আছে নয়ডা মিন্টের হবে না, বম্বে মিন্টের কয়েন হবে, ভালো করে দেখে নেবেন। 1983 সালে ডেফিনেটিভ এই 1 টাকার কয়েন নয়ডা মিন্ট থেকে ছাপায়নি। আপনাকে এও জানিয়ে দিই, নয়ডা মিন্ট 1988 থেকে কয়েন ছাপাচ্ছে, মনে রাখবেন। আসিফ হোসেন মোল্লা নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমার কাছে 50 পয়সা ডান্ডি অভিযান দাম কত হতে পারে? তো আসিফ হোসেন মোল্লা ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 50 ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি 1997 সালে ডান্ডি মার্চ 50 পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, 50 ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি 1997 সালে ডান্ডি মার্চ 50 পয়সার কয়েনগুলো 4 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। বম্বে আর নয়ডা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, মনে রাখবেন। বম্বে আর নয়ডা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন। কলকাতা আর হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন। আর 2 মিনিটের কয়েনগুলোর বর্তমান দাম সেম। ফাইন কন্ডিশনে 50 টাকা করে, ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা করে, আর ইউএনসি কন্ডিশনে 300 টাকা করে, মনে রাখবেন। মৃণাল দাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, 100 টাকার স্টার নোটের দাম কত হতে পারে? তো মৃণাল দাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জানতে চেয়েছেন 100 টাকা স্টার নোটের দাম কত হতে পারে। তো আপনাকে জানিয়ে দিই, স্টার নোটের দাম আমি তখনই বলতে পারবো যখন আমি তার ইনসেট আর প্রিফিক্স, সিগনেচার আর ডেট দেখতে পাবো, জানতে পারবো। তো আপনার নোটের কোন গভর্নরের সিগনেচার আছে, ইনসেট কি আছে, প্রিফিক্স কি আছে, আর কোন ডেটের আছে, না দেখলে দাম বলতে পারবো না। আর আপনি পরবর্তী কমেন্টে আমাকে লিখে পাঠাবেন ইনসেট, প্রিফিক্স, সিগনেচার আর ডেট দেখে আপনার নোটের দাম আমি বলে দেব, মনে রাখবেন। দীপঙ্কর বিশ্বাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, 1982 সালের ইন্ডিয়া ম্যাপ 50 পয়সা কত দাম হতে পারে? তো দীপঙ্কর বিশ্বাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের 1982 সালের 50 পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের 1982 সালের এই 50 পয়সা কয়েনগুলো 2 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা। 1982 নিচে যদি ডায়মন্ড মিন্ট মার্ক থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের, আর যদি কোনো মিন্ট মার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের। তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন, আর কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েনের কোনো দাম নেই। কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার, দাম ফাইন কন্ডিশনে 800 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 2000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে বর্তমান 3000 টাকা দাম আছে। ভবিষ্যতে এই কলকাতা মিন্টের কয়েনটার দাম আরও বাড়বে, মনে রাখবেন। বাপ্পা নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমি বারাসাত থেকে বলছি, 2014 সালের 10 রুপি 6 ক্লক এর দাম কি আছে? তো বাপ্পা ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 2014 সালের 10 রুপি 6 ক্লক আছে, দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, যে কোনো কয়েন যে কোনো সালের যদি 6 ক্লক রোটেশন এরার কয়েন থাকে, কন্ডিশন অনুযায়ী দাম পাবেন। আর 6 ক্লক রোটেশন এরার কয়েন রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে, যে কোনো কয়েন হোক, যে কোনো সালের হোক না কেন। ফাইন কন্ডিশনে থাকলে 500 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 1000 থেকে 1500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে
2500 থেকে 3000 টাকা, আর যদি ইউএনসি কন্ডিশন থাকে 5 থেকে 6000 টাকা পর্যন্ত দাম পাবেন, দাম হয়, মনে রাখবেন। তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম। আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো আসুন এবার দেখা যাক কোন দুর্লভ 1000 টাকার নোটগুলোর বর্তমান দাম 4 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষ টাকা। 1000 রুপিস 1000 টাকার এই নোটগুলো ব্রিটিশ ইন্ডিয়া আমলে জর্জ 6 এর শাসনকালে ছাপিয়েছিল। তবে কোন ডেটে ছাপিয়েছিল সে ডেটটা বইয়ে লেখা নেই। জর্জ 6 এর শাসনকাল ছিল 1938 থেকে 1947 এর মধ্যে, আর 1938 থেকে 1947 এর মধ্যেই যে কোনো সালে এই নোটটা ইস্যু করেছিল। তো নোটটা ভালো করে দেখে নিন রিভার সাইড আর ওভার সাইড কি আছে। রিভার সাইডে 4 কোণায় ইংরেজিতে সংখ্যায় 1000 লেখা আছে, আর প্রিফিক্স সিরিয়াল নাম্বার রাইট সাইডে উপরে আর লেফট সাইডে নিচে লেখা আছে। মধ্যে লেখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রাইট সাইডে জর্জ 6 এর ছবির নিচে গভর্নরের সিগনেচার আছে, আর মধ্যে 1000 রুপিস ইংরেজিতে লেখা আছে। ওভার সাইডে ট্রায়াঙ্গেলে 4 কোণায় 1000 সংখ্যায় ইংরেজিতে লেখা আছে, উপরে দেখবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মধ্যে যে দৃশ্যটা আছে এই দৃশ্যটা হলো প্রাকৃতিক দৃশ্য, পর্বত, নদী, গাছপালা। রাইট সাইডে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লোগো, লেফট সাইডে দেখবেন 7টি ভাষাতে লেখা আছে। তো 7টি ভাষা কি কি আছে? উর্দু, হিন্দি, বাংলা, তেলেগু, তামিল, কান্নড়া, গুজরাটি। আর সবার নিচে ইংরেজিতে লেখা আছে 1000 রুপিস। এই নোটগুলো কলকাতা, বম্বে, কানপুর, করাচি, লাহোর, মাদ্রাজ থেকে ছাপিয়েছিল। তো এই রিভার সাইডে দেখতে পাবেন মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক নিচে যেখান থেকে এই নোটগুলো ইস্যু করেছিল, ছাপিয়েছিল, সেই জায়গাটার নাম দেওয়া থাকবে। তো এই নোটটা কলকাতা থেকে ইস্যু করেছিল, তো এখানে কলকাতা লেখা আছে। তো আসুন এবার আপনাদের ফটোগ্রাফিকের মাধ্যমে দেখায়। ফটোগ্রাফিকের মাধ্যমে দেখালে আপনারা ভালো করে বুঝতে পারবেন প্রিফিক্স সংখ্যা কি হবে, কোথায় হবে, সিগনেচার কোথায় হবে, আর কোথা থেকে ইস্যু করেছিল। ভালো করে লক্ষ্য করে দেখবেন। তো প্রথম নোটটা যে আছে, প্রথম নোটের সিগনেচার হতে হবে জেবি টেলার, প্রিফিক্স সংখ্যা হবে A3, আর ইস্যু অফিস বম্বে থেকে এই নোটটা ইস্যু করেছিল, ছাপিয়েছিল। আর রেয়ার ক্যাটাগরির নোট, দাম 1 পিস নোটের ইউএনসি কন্ডিশনে 4 লক্ষ টাকা। 2 নম্বর, দ্বিতীয় নম্বর যে নোটটা আছে এই নোটেরও সিগনেচার হতে হবে জেবি টেলার, প্রিফিক্স সংখ্যা হবে A7, আর এই নোটটাও বম্বে থেকে ইস্যু করেছিল, ইস্যু অফিস বম্বে। রেয়ার ক্যাটাগরির নোট, দাম 1 পিস নোটের ইউএনসি কন্ডিশনে 4 লক্ষ টাকা। তো বম্বে থেকে দুটো প্রিফিক্সের নোট ইস্যু করেছিল, ছাপিয়েছিল। এর আগেরটা যে আমি দেখালাম সেই নোটটা A3 ছিল প্রিফিক্স নাম্বার, আর এই নোটের A7, মনে রাখবেন। 3 নম্বর নোটের সিগনেচার হতে হবে জেবি টেলার, প্রিফিক্স সংখ্যা হবে A0, ইস্যু অফিস কলকাতা থেকে এই নোটটা ছাপিয়েছিল। রেয়ার ক্যাটাগরির নোট, আর বর্তমান দাম 1 পিস নোটের ইউএনসি কন্ডিশনে 4 লক্ষ টাকা। 4 নম্বর নোটের সিগনেচার হতে হবে জেবি টেলার, প্রিফিক্স সংখ্যা হবে A6, ইস্যু অফিস কলকাতা। এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট, বর্তমান দাম 1 পিস নোটের ইউএনসি কন্ডিশনে 4 লক্ষ টাকা। তো কলকাতা থেকে দুটো প্রিফিক্সের নাম্বার ইস্যু করেছিল, ছাপিয়েছিল, A0, A6, মনে রাখবেন। 5 নম্বর নোটের সিগনেচার হতে হবে জেবি টেলার, প্রিফিক্স সংখ্যা হবে A1, ইস্যু অফিস কানপুর থেকে নোটটা ইস্যু করেছিল, আর এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট, বর্তমান দাম 1 পিস নোটের ইউএনসি কন্ডিশনে 6 লক্ষ টাকা। 6 নম্বর নোটের সিগনেচার হতে হবে জেবি টেলার, প্রিফিক্স নাম্বার হবে A4, ইস্যু অফিস করাচি, আর এই নোটটা হলো
এক্সট্রিমলি রেয়ার নোট। করাচির যে নোটটা আছে এক্সট্রিমলি রেয়ার নোট, দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 8 লক্ষ টাকা। 7 নম্বর নোটের সিগনেচার হতে হবে জেবি টেলার, প্রিফিক্স সংখ্যা হবে A2, ইস্যু অফিস লাহোর। লাহোর থেকে এই নোটটা ছাপিয়েছিল। এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট, বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 6 লক্ষ টাকা। 8 নম্বর নোটের সিগনেচার হতে হবে জেবি টেলার, প্রিফিক্স সংখ্যা হবে A5, ইস্যু অফিস মাদ্রাস। মাদ্রাসের যে নোটটা আছে এই নোটটা হলো ভেরি এক্সট্রিমলি রেয়ার নোট, সব থেকে দামি নোট। বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 10 লক্ষ টাকার উপরে আছে। 10 থেকে 12 লক্ষ টাকা দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের। আরেকবার বলে দিচ্ছি আপনাদের, সিগনেচার জেবি টেলার, প্রিফিক্স সংখ্যা A5, ইস্যু অফিস মাদ্রাস, দাম 10 থেকে 12 লক্ষ টাকা। এই 1000 টাকা নোট অরিজিনাল যদি আপনাদের কাছে থাকে, যে কন্ডিশনে থাকুক না কেন, শুধু ছিঁড়া ফাটা না থাকলেই হবে, বাকি যে কোনো কন্ডিশনে যদি থাকে আপনাদের বিক্রি হয়ে যাবে, ভালো দাম পাবেন, মনে রাখবেন। আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ।